বাড়ি হচ্ছে বাংলাদেশের যশোর জেলায় এর চট্টগ্রামে, আমাদের দিকে হচ্ছে বাংলাদেশের ঢাকায়। Hello guys, let's do some business. I hope so guys, আমিও করবো, আমিও ভাবিনি আফটার এ লং টাইম বড় ভিডিও হচ্ছে। সো দেখো এখন হচ্ছে তো হচ্ছে বাইরের ওয়েদারটা এরকম। সো বাদ দাও, আমি এখন একটা খুব জায়গাতেই যাচ্ছি, ভালোই একটা জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাবো অবশ্যই। সো সেই উদ্দেশ্যে ভিডিওটা করছে। আর ফেসে হাসিটা তো আমার দেখতেই পাচ্ছি তোমাদের জন্য স্পেশালি গাইস, বহুত দিন বড় ভিডিও আসেনি আমার, ফিলিংস আসছে। সো গাইস চলো, আমি রেডিটা হইনি, দেখাচ্ছি চলো। গাইস আমরা দেখতে দেখতে বাসে উঠে পড়েছি, এবার বাসও ছেড়ে দিয়েছে। সো আমাদের মোট এখন টাইম লাগবে টোটাল 3 ঘন্টা। এবার আমরা হচ্ছে যাচ্ছি তারকেশ্বর, তোমরা জানো নিশ্চয়ই। আর গাইস বাসে কন্ট্যাক্টর একটু রাগারাগি করছিলো, ভিডিও করছিলাম বলে, ওসব বাদ দাও, আমি তবু একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। এবার আমাদের আজ বাসে ভাড়া লেগেছে মোট 50 টাকা। দেন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি হুগলি ডিস্ট্রিক্ট। সো এবার তোমরা দেখো গাইস, মরে গেছি তো দেখ আমার জায়গাটা দেখ, আমার জায়গাটা দেখ, আই সিরিয়াস বলছি গাইস, জিজ্ঞেস কর কষ্টে এসেছিস আমি। গাইস আমরা এখন বাস থেকে নেমে একটু হাঁটছি মন্দিরের দিকে। হ্যালো গাইস, এইদিকে দেখ, হ্যালো গাইস, এখানে আমরা গাইস এই এন্ট্রি করছি আমরা। গাইস খুব কষ্ট, বাসে এলাম, আর নয় নেক্সট টাইম অন্য কিছু যাওয়ার সময় দেখছি গাইস কিসে যাই। আমরা গাইস এন্ট্রি করেই নিয়েছি, এইবারে দেখেই কোথা থেকে কি প্রসাদ নেওয়া যায়। বল কি বলছিলিস? ফাইনালি আমরা চলে এলাম একটা স্বপ্নের দেশ তারকেশ্বর। গাইস ভিতরে ফোন অ্যালাউ আছে, বাট তুমি ফটোগ্রাফি বা কিছু করতে পারবে না। তোমরা গাইস এই মাত্র দেখলে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, কারণ গাইস এত পান্ডাদের এখানে অত্যাচার না, কি বলবো, খালি টানা হাজরা করছে। সো আমার জল পড়ে কেমন আমাদের ভিতরে যাচ্ছি গাইস। এই হচ্ছে গাইস এই পুকুর, হচ্ছে গাইস সেই মেয়ে। আমাদের গাইস পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার গাইস যাচ্ছি আমরা, তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে, আমরা লাঞ্চ করব গাইস। আমরা মানে ছেলেগুলো ফোন আসতে হবে বল গাইস, একটা ভালো মাল আজ নিয়ে চলে এসেছি গাইস। আমরা চুপানা বলে দিচ্ছি গাইস, আমরা এত কষ্ট করে এলাম বাসে করে, সবার 4 জনের কোমর ব্যথা, আমরা জানি ভালো করে পুজো দেবো, বাট এখানকার লোকেরা মোটেই ভালো নয়। তোমরা এখানে এলে তোমরা যাই হয়ে যাক, কোনো পান্ডার হাতে পড়ো না, যেন নিজেরা যতটা পারবে নিজেরাই পুজো দেওয়ার চেষ্টা করবে। আর এখানে তোমাদের পান্ডারা একরকম রেট বলবে, ভিতরে নিয়ে গেলে আর এক রকম। এই পুজোতে এত টাকা, সংকল্পতে এত টাকা, জল ঢালার জন্য এত টাকা, স্পেশালি এর সেটটা টাকা প্রচুর গাইস, প্রচুর। এই যে আমরা কপালে টিকা লাগিয়েছি, আমি লাগিয়েছি 5 টাকায়, বাট আমার এই ফ্রেন্ডসটা লাগিয়েছে 30 টাকায়, 20 টাকায়। তাহলে গাইস সো এটা হচ্ছে স্ক্যাম। সো গাইস ওসব ছাড়ো, দেখে নাও আমরা যেই হোটেলে থাকছি, একটু দেখে নাও, দশকলা লোকনাথ হোটেল, তারকেশ্বরের ফেমাস হোটেল। যাই হোক গাইস, আমরা লোকনাথ হোটেলে এসেছি, আমরা প্রমোশন করছি, দেখে নাও গাইস কোথায় বসে আছি। ভাই ভাই মনো, হয় ভাই এটা কি তোকেও দিয়েছে পুনির না কি ঢোকলা क्या है भाई? अच्छा এটা ভাই আচার দে। এলে ভাই 23 এনে 4 এলে 5 এনে 6 খাইনি ভাত দেবো নাকি? সাবস্ক্রাইবার দেবে না ভাই। ভাই ভাই তোর নাম কি? 50,000। তোর নাম বল। দিলীপ।
দে 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 না না ওটা না আলু পোস্ত পয়সা লাগে না যেটা গাইস আমার শেষ কি খাবার খাচ্ছে গাইস খাওয়া হয়ে গেছে গাইস এটা হচ্ছে তারকেশ্বরের পার্কিং স্ট্যান্ড 10 টাকার বিনিময়ে আপনারা গাড়ি রাখতে পারেন। এটা হচ্ছে গাইস রাজবাড়ি, এর ভিতরে লক্ষ্মী নারায়ণ মূর্তি আছে। তো গাইস আমরা এখন স্টেশনে আছি, ট্রেনে করে বাড়ি যাবো আর বাসে করে নেই। এবার এখান থেকে হাওড়া, হাওড়া থেকে আমাদের ফাইনালি হাওড়া স্টেশনে এসে পড়েছি। 3:25 ট্রেন, কটা বাজে কিন্তু ভাবছি এখনো ট্রেন আসে রে, বাট ইচ্ছা আছে বন্ধ বাজে যাই দেখি। ওইখানে একটা हावड़ा गुवाहाटी सरायघाट शाम 7:05 तक 9 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। গাইস কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এরোনে চাটে নম্বরে 15 নম্বরটাই ভুলে গাইস, খুব কষ্টে এইদিক ওইদিক করে ছোটাছুটি করার পর ট্রেন ঢুকলো, বসেছি ট্রেনে, এক্সপ্রেস না কি তো সেখানে শুয়ে আছে। গাইস এইদিক ওইদিক করে ফাইনালি পেয়ে গেছি। গাইস আমাদের লোকাল ট্রেনের সাথে বলতে গেলে গাইস বন্দে ভারতের রেস হচ্ছে, ওই সব বাতাসে সবাই জানে গাইস বন্দে ভারতই জিতবে, কারণ ইন্ডিয়ার ফাস্টেস্ট অ্যান্ড নাম্বার 1 ট্রেন হচ্ছে বন্দে ভারত। সো আমরা এখন এই যে গাইস ট্রেনের সাথে আমাদের আমতা লোকালের এই ভিউটাই না একদম অসাম লাগে, অসাম। ট্রেন একদম পুরোই খালি, কি করবো গাইস। আর দেখতে দেখতে আমাদের টোটাল 2 ঘন্টার মধ্যে আমাদের ট্রেন পৌঁছে এলো আমাদের আমতা স্টেশনে, বহুত দিন পর দুটো ট্রেন। হ্যালো গাইস, হ্যালো গাইস। সো আমি এখন বাড়ি চলে এসেছি অ্যান্ড এসে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। একটা বৃষ্টি এলো ও, সো যেটা বলি আফটার এ লং টাইম আমি বড় ব্লগস এলো। সো কেমন লাগলো গাইস কমেন্ট করে জানিও, পাশে থেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলো। সো গাইস আমারও খুব ভালো লাগলো অনেকদিন পর বড় ভিডিও করে। সো চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাবা ছোটো ব্লগস দেখতে থাকো গাইস আর সাবস্ক্রাইব